নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঝিঙে আলু বড়ি দিয়ে নিরামিষ একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি দুটো ঝিঙে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে দুটো আলু নিয়েছি, আর বড়ি নিয়েছি কিছুটা। প্রথমে আমি কড়া বসিয়েছি, তেল দিচ্ছি, কড়াই বড়িটা ভেজে নেব। এই যে বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা আমি একটু লাল লাল করে 2 মিনিট ভেজে নেব। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি ঝিঙে আর আলু দিচ্ছি ওই তেলের মধ্যে। অল্প নুন দিচ্ছি, 2 মিনিট ভেজে নেব। এই যে ঝিঙে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়াই, একটা ফোড়নের শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা, পাঁচফোড়ন দিচ্ছি, আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, টমেটো, মিক্সির বাটি দিয়ে অল্প জল দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা একটা দিয়েছি তো অল্প ঝাল লঙ্কা দিচ্ছি, দু মিনিট আমি মশলাটা কষতে নেব। অল্প নুন দিচ্ছি, ঝিঙে নুন দিয়েছিলাম তো। নিরামিষ তরকারি আপনারা এরকম করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অল্প গরম মশলা দিচ্ছি, অল্প চিনি দিচ্ছি, দু মিনিট কষতে নেব আমি। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি, আর 2 মিনিট কষতে আমি জল দিয়ে দেবো। এই যে কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো। আমি 5 মিনিট মতো ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আর 2 মিনিট আমি ফোটাবো। ঢাকনাটা আমি দিচ্ছি।
দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি আর ঝিঙে আলু বড়ির তরকারি কত সুন্দর হয়েছে দেখুন। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আপনারা এরকম ঝিঙে আলু বড়ি দিয়ে একবার হলেও তরকারি করবেন, খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।